আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সহজ পদ্ধতিতে কেকের রেসিপি, যা ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। আমাদের এই কেক তৈরিতে সামান্য কয়েকটি উপকরণ লাগবে: 2টি ডিম, 1 কাপ তেল, 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, বেকিং পাউডার এবং ভ্যানিলা এসেন্স। তো চলুন শুরু করি আমাদের রেসিপিটি। প্রথমে ডিমটি ভেঙে নেই। হ্যান্ড মিক্সার দিয়ে ডিমটি ভালোভাবে মিক্সড করে নেই। ভালোভাবে মিক্সড করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমটি ফর্মে না চলে আসে। ডিমটি ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এবার দিয়ে দিব চিনি। ডিম এবং চিনি আবার ভালোভাবে মিক্সড করতে হবে, যাতে চিনি দানাদার অংশগুলো ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। দানাদার অংশ মিশে না যাওয়া পর্যন্ত ভালোভাবে মিক্সড করে যেতে হবে। এবার দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এবার 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিব। বেকিং পাউডার এবং ভ্যানিলা এসেন্স মিক্সারটির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার অনবরত মিক্সড করে যেতে হবে। এবার দিয়ে দিব 1 কাপ তেল এবং বাকি উপকরণগুলো আবার ভালোভাবে মিক্সড করতে হবে। অনেকক্ষণ মিক্সড করার পর এবার দিয়ে দিব ময়দাটি ভালোভাবে চেলে নেব, যাতে ভেতরে কোনো দানাদার অংশ না থাকে। এতে করে কেকটা অনেক সফট হবে এবং স্পঞ্জি হবে। দেখুন, অনবরত মিক্সড করতে করতে মিক্সারটি কেমন ফর্মে চলে এসেছে। এই পর্যায়ে আমি মোল্ডটি রেডি করে রেখেছি। আমি এখানে লাভ শেপের একটি মোল্ড নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপের মোল্ড নিতে পারেন। আমার হাতের কাছে এটাই ছিল, আমি এটাই নিয়েছি। আমি এখানে ডেকোরেশন করার জন্য কিছু কাজু বাদাম, কিশমিশ নিয়েছি। মোল্ডটি এবার একটু ড্যাব করে নেব, যাতে বাবলসগুলো বের হয়ে আসে। এই বাবলসগুলো যদি ভেতরে থেকে যায় তাহলে কেকটি ভেতর থেকে ফাঁপালো হবে।
অর্থাৎ ভেতরে কেক হয়ে যাওয়ার পর ফাঁকা ফাঁকা হয়ে থাকে। এভাবে ড্যাব ড্যাব করে কাঠি দিয়ে নাড়িয়ে নিলে কেকটা সুন্দরভাবে ফুলে ওঠে এবং ভেতরে ফাঁকা বা ফাঁপা অংশ থাকে না। এবার ডেকোরেশন করার জন্য আমি কিছু বাদাম কিশমিশ দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দের মতো যে কোনো উপকরণ দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে একটি রাইস কুকারের ডিশ 10 মিনিট ফ্রি হিটে গরম করে নিয়েছি। মোলটি এবার ডিশের মধ্যে দিয়ে দিব এবং কেকটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি মিডিয়াম টু লো হিটে আঁচটি দিয়ে রেখেছি। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। এই হলো আমার কেকের ফাইনাল লুক। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। কেকটা অনেক স্পঞ্জি হয়েছে। मेरा इंतजार कर रही थी ना। नहीं तुम्हें, हम जो चाहेंगे वही होगा। ओलू गांव के अयाज से सोना छीनने के